প্রাইস অ্যাকশন ট্রেডিং এর ক্ষেত্রে ক্যান্ডেল ক্লোজ হওয়ার পর ট্রেডিং ডিসিশন নেওয়া কেন জরুরি? এটা 24 এপ্রিলের একটা চার্ট। প্রাইস তখন এই বক্স প্যাটার্নের ভেতরে মুভমেন্ট করছিল, অর্থাৎ সাইডওয়ে মুভমেন্ট করছিল। হঠাৎ করেই কিছু বুলিশ ক্যান্ডেল তৈরি হয়ে এই প্রাইসটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। এখানে যখন এই বুলিশ ক্যান্ডেলটি তৈরি হয়, এই ক্যান্ডেলটি ক্লোজ হওয়ার আগে মনে হয়েছে যে এই রেজিস্ট্যান্স জোনটাকে ক্রস করে ফেলেছে, কিন্তু মুহূর্তের ভেতরেই সেলাররা অ্যাক্টিভ হয়ে যায় এবং প্রাইসটাকে একদম নিচে নিয়ে এসে ক্লোজ করে দেয়, অর্থাৎ সেই বক্স প্যাটার্নের ভেতরে এনেই ক্লোজ করে দেয়। এখানে যারা বাই পজিশন নিয়েছিল, যারা ক্যান্ডেল ক্লোজ হওয়ার আগেই ভেবেছিল যে মার্কেটটা এই প্রাইসটাকে ভেঙে দিয়েছে, তাদের ট্রেডগুলো এখানে ট্র্যাপে পড়ে যায়। আর ঠিক এই কারণে আমরা যদি এখানে ক্যান্ডেল ক্লোজ হওয়ার জন্য অপেক্ষা করতাম, তাহলে পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে যথারীতি ক্যান্ডেল ডাউনে অর্থাৎ বেয়ারিশ মুভমেন্ট দিয়ে এই নিচের সাপোর্টটাকেই টেস্ট করেছে। এবং ঠিক এই কারণেই প্রাইস অ্যাকশন ট্রেডিং এর ক্ষেত্রে ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরে সিদ্ধান্ত নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।